এবার বলো তুমি কি করছো? হ্যালো গাইস, আজকে আমি একটা লেবুর কন্ডিশনে বসে পড়েছি। কন্ডিশন আছে না, লেবুর কন্ডিশনে বসে পড়েছে। লেবুর কন্ডিশনে বসে পড়েছি আমি। আর এখন আমি লেবুর কন্ডিশনটা ফেট পেয়েছি। ফেট কন্ডিশন মানে কি মা? কন্ডিশন মানে 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 একটা জিনিস আছে না আমাদের, মানে আমাদের মানে সুন্দর মানে বোকা বোকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের দাদা অসুস্থ বিদায় দিদিরা কিন্তু বিকালেও আসছিল। তো বিকালবেলা মামনি আসছে, তো আসার পরে আমরা একটু লেবু মাখিয়ে খাচ্ছিলাম, মানে জাম্বুরা মাখিয়ে খাচ্ছিলাম। দুপুরবেলা একদমই জ্বর ছিল না, কিন্তু যতই রাত বাড়তে থাকে মানে সন্ধ্যা আসতে আসতে তোমাদের দাদার আবারও জ্বর এসে যায়। জানি না এই কিরকম জ্বর, একেবারে যেতেই চাচ্ছে না, আর এত দুর্বল হয়ে গেছে। আসলে এই জ্বর যাদের হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে। তারপরে এই যে আমরা রেডি হয়ে গেছিলাম, একটু বাজার যাব। এই যে মামনিরাও বাসায় যাবে, আমি আর কাঞ্চন হচ্ছে বাজারে গেছিলাম, একটু ফল শাকসবজি কেনাকাটার ছিল। তারপরে আমরা প্রথমে চলে এসেছিলাম এখানে স্টুডিওতে। এখানে কাঞ্চনের একটা ছবি বের করার কথা ছিল, তো এখান থেকে আমরা কাজটা মিটিয়ে তারপরে আমরা এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা একটু সবজি বাজার করে নিলাম, আর যা যা লাগছিল আমাদের লাগবে তো সেগুলোই আমরা এখান থেকে বাজার করে নিলাম। আসলে তোমাদের দাদা অসুস্থ হয়ে যায়, একা একা সব কিছু করতে আমার এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সারা দিন দৌড়ের উপরে চলে যাচ্ছে দিনটা। যদিও বাসার কাজগুলো আমি করি, তো বাইরের কাজটা তো তোমাদের দাদাই করতো, আর এই সবগুলো একসাথে মিলায়ে করতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে মনটাও খারাপ লাগছে, মানে কোনো কিছুতেই করতে ভালো লাগছে না। আর তোমাদের দাদাও ওরকম, সে তার পাশ থেকেই উঠতে দিচ্ছে না, কোনো কাজই করতে দিচ্ছে না। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলে একটু বাচ্চাদের মতোই হয়ে যায়, কোনো কিছুই ওর ভাল লাগছে না, আমাকে করতে দিচ্ছে না, শুধু ওর পাশে বসে থাকতে হবে। তো তারপরে যখন আমি একটু সুযোগ পাচ্ছি সব কিছুই করে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু করে দিচ্ছিল আমাদের কাঞ্চন, আর কাঞ্চনকে আমি খুব জোর করে রেখে দিয়েছি। ও বাড়িতে চলে যাচ্ছিল, তো বললাম যে তুমি থাকো, আমার তো বাজার টাজার যেতে হচ্ছে, আমি একা একা যেতে পারি না, তো তুমি থাকো, তুমি থাকলে আমার খুব উপকার হবে। আর ও আমাকে বাসায় অনেক হেল্প করে দিচ্ছে, সেজন্য একটু পেরে যাচ্ছি। তারপর এই যে আমরা চলে আসছিলাম এখানে ফলের দোকানে। তো এই ভাইয়ের কাছ থেকে আমি প্রায় ফল নিই। এখান থেকে ফল নেওয়ার শেষে আমাদের কিন্তু সব কেনাকাটা কমপ্লিট। এবার আমরা একটু বললাম যে এখান থেকে একটু ভাজাভুজি খাবো। এখান থেকে আমরা একটু ভাজাভুজি খেয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও, এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর সবাই সাবধানে থেকো, এখন যে পরিমাণ জ্বর হচ্ছে। আর তোমাদের দাদার জন্য একটু দোয়া আশীর্বাদ করে দিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে টাটা।